বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে পাই নেটওয়ার্ক। আজকে পাই নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করার চিন্তা করলাম। আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিই, যারা এখনও কেওয়াইসি পান নাই, যারা কেওয়াইসি পেন্ডিং রয়েছে, তাদের যদি কিছুটা হেল্প হয় তাহলে তো খুব ভালো হয়। সো আসলে আমি আজকের ভিডিওটির মাধ্যমে হচ্ছে 3টা টপিক নিয়ে কথা বলবো পাই নেটওয়ার্কেরই। এই 3টা টপিক আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা কেওয়াইসি পান নাই তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল হবে, যাদের কেওয়াইসি পেন্ডিং রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে, এবং যারা হচ্ছে কয়েন মাইগ্রেশন করতে পারেন নাই, আমার নিজের এখন কয়েন মাইগ্রেশন হয়নি, বাট আমি এই প্রসেসগুলো করেছি। সো আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করা। সো প্রথমত হচ্ছে আপনাদেরকে যে প্রসেসটা নিয়ে কথা বলবো, 3টা প্রসেস নিয়ে কথা বলবো। ফার্স্ট যে প্রসেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেওয়াইসি অ্যাপ্লিকেশান যাদের এখনও আসে নাই এবং যাদের পেন্ডিং রয়েছে, তাই এই টপিকটা নিয়ে কথা বলবো। কী করলে হচ্ছে আপনার কেওয়াইসি পেন্ডিং অথবা কেওয়াইসি আসার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে বলছি না যে আপনি কাজটা করলে কেওয়াইসি ইন্ডিকেশন 100% পেয়ে যাবেন, এমনটা আমি আপনাদেরকে সিওরিটি দিতে পারবো না, বাট এই প্রসেসটা অবলম্বন করলে হয়তো আপনি পেতে পারেন। তো ফ্রেন্ডস, প্রথমে হচ্ছে আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের একটা গুগল ফর্মের মাধ্যমে হচ্ছে তাদের কাছে কেওয়াইসি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ অনেকগুলো অ্যাকাউন্টকে হচ্ছে তারা হচ্ছে সাসপিসিয়াস এবং হচ্ছে ফেক স্ক্যাম অ্যাকাউন্ট হিসেবে গণ্য করে, বোট হিসেবে সেগুলো ইন্ডিকেশন করে হচ্ছে তারা সেগুলোকে কেওয়াইসি দেওয়া বন্ধ করে দিয়েছে এবং সেগুলোকে পুরোপুরিভাবে হচ্ছে তারা কেওয়াইসি দেবেন এমনটা সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে। সো সে ডিসিশনের ক্ষেত্রে যদি আপনার এই সলিড অ্যাকাউন্টটা যদি সেই ফেক এবং স্ক্যাম অ্যাকাউন্টের মধ্যে পড়ে যায়, তাহলে আপনি তো কী করবেন? কারণ আপনি তো একটা ডিভাইস একটা মাত্র অ্যাকাউন্ট ইউজ করেছেন, বাট আপনার যদি সাসপিশিয়াস অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে যদি লিস্ট হয়ে যায়, তাহলে আপনি যত চেষ্টা করবেন আপনি কেওয়াইসি পাবেন না। সো আপনাদেরকে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো গুগল ফর্মের। সো আপনারা হচ্ছে আমি এটা নিয়ে অনেক দিন আগে আমি আপনাদেরকে এটা নিয়ে বলেছিলাম যে আপনারা এই কাজটা করেছেন কিনা জানি না, বাট আবারও আজকে আপনাদেরকে ফাইনাল একটা কল দিচ্ছি যে আপনারা এই কাজটা করুন। ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিঙ্কটা আমি দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস ফিডব্যাক। সো এখানে হচ্ছে আপনার কেওয়াইসি যদি পেন্ডিং থাকে অথবা কেওয়াইসি পান নাই, এরকম যদি কোনো সমস্যা আপনার থাকে, তাহলে হচ্ছে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। যদিও হিউজ মেম্বার পাইওনিয়ার রয়েছে, পাইয়ের মিলিয়ন মেম্বার রয়েছে, তার মধ্যে আপনার গুগল ফর্ম ইনফরমেশান অ্যাপ্লাই তারা দেখবে কি না সেটাও নিশ্চিত নয়। তারপর আপনি এই টাস্কটা করতে পারেন, যদি বাই চান্স যদি আপনার কপাল ভালো থাকে হয়তো হয়ে যেতে পারে। সো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে গুগল ফর্মের মধ্যে হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, কেয়ারফুলি নো স্পেলিং মিস্টেক। এখানে ইউজার নেমের ক্ষেত্রে যেটি হচ্ছে আপনার পাই নেটওয়ার্কের যে ইউজার নেমটা থাকে, মেইন নেম নয়, শুধুমাত্র ইউজার নেম। আমরা যে একসাথে যে একটা ইউজার নেম লিখেছি, মনে করেন আমার অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে AHManik47। সো আপনারও ঠিক সেমভাবে এরকম একটা ইউজার নেম আপনি দিয়েছেন, সেই ইউজার নেমটা হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন, কোনো ভুল করা যাবে না। তারপরে এখানে দ্বিতীয়ত যেটি রয়েছে, হোয়াট বিহেভিয়ার অফ ইয়োর্স মাইট হ্যাভ বিন কনফিউজড বাই দ্য অ্যালগোরিদম অ্যাজ সাসপিসিয়াস অফ বিইং ইনভলভড উইথ ফেক অ্যাকাউন্টস, স্ক্রিপ্টিং অর আদার পলিসি ভায়োলেশন। এখানে যেটি বলা হয়েছে, আমরা যে বোটের মাধ্যমে যে ফেক এবং সাসপিসিয়াস অ্যাকাউন্টগুলো আমরা যে নির্ধারণ করেছি, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি পড়ে যায়, তাহলে আপনি কি মনে করেন কোন রুলস ব্রেকের কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এই অ্যালগোরিদমের মধ্যে পড়ে গিয়েছে। সো আপনি সেটা এক্সপ্লেন করতে পারেন যে এখানে আপনি হচ্ছে রিয়েল ইউজার, আপনার ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন, বাট আই ডোন্ট নো হাউ ইজ ইট পসিবল টু সিলেক্ট মি অ্যাজ সাসপিসিয়াস অ্যাকাউন্ট। সো আপনি এরকম করে আপনি আপনার মতো করে একটা বিস্তারিত এখানে লিখতে পারেন। যদি না পারেন গুগল ট্রান্সলেটর ইউজ করবেন, সেখানে আপনি বাংলাতে আপনার মনোব্যক্তগুলো সেখানে তুলে তুলবেন, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে জাস্ট এখানে বসিয়ে দেবেন। ওকে। তৃতীয়ত যেটি রয়েছে যে হোয়াই শুড নট দিস বিহেভিয়ার বি অ্যাসোসিয়েটেড উইথ ফেক অ্যাকাউন্টস, স্ক্রিপ্টিং অর আদার পলিসি ভায়োলেশন, হোয়াই শুড ইউর অ্যাকাউন্ট বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর কেওয়াইসি। আপনি কি মনে করেন কেন আপনার অ্যাকাউন্টকে কেওয়াইসির জন্য আমরা অ্যাপ্লিকেশন করার সুযোগ দিব? আপনার অ্যাকাউন্ট কি সাসপিসিয়াস অথবা ফেক অ্যাকাউন্টস ছিল কি না, অথবা এটা থেকে কি বিরত রয়েছেন কি, আপনার অ্যাকাউন্ট কি লিজিট কি না, আপনি কি মনে করেন কেন আপনাকে অ্যালাউ দেওয়া উচিত আপনি মনে করেন? সো আপনি এখানে লিখতে পারেন যে ওই ঠিক সেম এই একই অ্যান্সারটি আপনি এখানে দিতে পারেন, বাট এখানে একটি ঘুরিয়ে দিবেন যে আপনি
রিয়েল ইউজার, আপনার নাগরিকত্ব কার্ড রয়েছে, পাশাপাশি হচ্ছে আপনি একটা ফোনে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট ইউজ করেছেন, এবং আমি নিয়মিত মাইনিং করছি, গত এতদিন যাবৎ মাইনিং করছি, 2-3 বছর যাবৎ মাইনিং করছি, বাট আমাকে কেওয়াইসি এখনও দেওয়া হয় নাই। আমি মনে করি রিয়েল ইউজারদেরকে আপনাদেরকে কেওয়াইসি দেওয়া উচিত। এরকমটা করে হচ্ছে আপনি আপনার মতো করে আপনি এখানে মনোব্যক্তটা তুলে ধরতে পারেন। যদি আপনার বুঝতে সমস্যা হয়, লিখতে সমস্যা হয়, গুগল ট্রান্সলেটরের সুযোগ নিতে পারেন, নিয়ে আপনি এখানে আপনার মতো করে আপনি অ্যান্সার দিয়ে দিবেন। সো সবার কিন্তু উত্তর একরকম হবে না, এই কারণে আমি আপনাদেরকে অ্যান্সারগুলো দিচ্ছি না, কারণ এখানে একজনের এক এক রকম মতামত হতে পারে। সো আপনার মতামতগুলো আপনার মতো করে আপনার ভাষায় আপনি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তারপর এখানে ফাইনাল আরেকটা টাস্ক রয়েছে যে আই এম নট অ্যাবল টু স্টার্ট কেওয়াইসি অ্যাপ্লিকেশন। এখানে যেটি বলা হয়েছে, আপনি যদি এখনও পর্যন্ত যদি কেওয়াইসি পেয়ে না থাকেন তাহলে হচ্ছে আপনি এখানে ট্রু দিবেন, আর যদি কেওয়াইসি পেয়ে থাকেন বাট পেন্ডিংয়ে রয়েছে তাহলে আপনি 2 নম্বরটা এটা দিবেন, আই এম অ্যাবল টু স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন বাট আই হ্যাভ আদার কেওয়াইসি ইস্যুস। আপনি যদি পেন্ডিং থাকে কেওয়াইসি তাহলে হচ্ছে আপনি এটা দিবেন, আর যদি এখনও পর্যন্ত কেওয়াইসি না পান তাহলে এখানে ট্রু দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। এটা হচ্ছে একটা প্রথম প্রসেস। ওকে, দ্বিতীয় যে প্রসেসটা হচ্ছে, আপনারা অনেকেই পাই কয়েনটা মাইনিং করছেন, পাই অ্যাপটা ডাউনলোড করে মাইনিং করছেন, বাট এখনও অধিকাংশ মেম্বার পাই ব্রাউজারে ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই। এটা হচ্ছে আরেকটা ভাইটাল কারণ আপনাদের কেওয়াইসি না আসার। সো আপনার পাই অ্যাকাউন্টের সাথে যদি আপনার পাই ওয়ালেট ব্রাউজারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার পাই ব্রাউজারে গিয়ে আপনার পাই ওয়ালেট অ্যাকাউন্টের সাথে পাই মাইনিং অ্যাপের সাথে যদি পাই ওয়ালেট অ্যাপটা যদি কানেক্টেড না থাকে তাহলে কিন্তু আপনার কি কেওয়াইসি না পাওয়ার সম্ভাবনা বেশি। সো এই কাজটা সবাই করবেন। পাই ওয়ালেট ব্রাউজারটা গুগলে সার্চ করলে, পাই ওয়ালেট লিখে সার্চ করলে ব্রাউজারটা পেয়ে যাবেন। ব্রাউজারটা পাওয়ার পর হচ্ছে প্রথমত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে 12 ফ্রেসের একটা ফার্স্ট ফ্রেস তারা দিয়ে দিবে, 12টা শব্দের। সেটা অবশ্যই 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 আপনার ইমেল অথবা নোটবুকসে সেভ করে রাখবেন, কারণ এটা ছাড়া পরবর্তী আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন না। সো অবশ্যই আপনারা এই কাজটা করবেন, পাই ওয়ালেট ব্রাউজারটা ডাউনলোড করবেন। এবং আমি আপনাদেরকে যদি পাই অ্যাপের ভেতরে যাই তাহলে আপনাদেরকে কানেক্টেডের বিষয়টা আমি দেখাতে পারবো। আপনি চেক লিস্টে যাওয়ার পর হচ্ছে সেখানে পাই ওয়ালেট কানেকশানের সেকেন্ড স্টেপ যত সম্ভব, চেক লিস্টের সেকেন্ড স্টেপে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করার অপশনটা রয়েছে। আপনি হচ্ছে চেক লিস্টে চলে আসবেন, মেইনেটে আসার পর হচ্ছে এখানে চেক লিস্ট রয়েছে। চেক লিস্টে আসার পর হচ্ছে এখানে আপনার যে ওয়ালেট কানেক্টের একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ক্রিপ্টো এ ওয়ালেট দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ ওয়ালেট। এটা হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপে রয়েছে। সো আপনারা এটা করেছেন কিনা জানি না, এটা অবশ্যই করে নেবেন। এটা করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এবং তৃতীয় যে কাজটা রয়েছে, তৃতীয় কাজটা হয়েছে আপনাদের পাই যে ওয়ালেটটা রয়েছে, আমরা কিন্তু আমাদেরকে কিন্তু তারা বলেছিল যে টেস্টনেটে অংশগ্রহণ করার জন্য। আমরা কিন্তু অনেকেই টেস্টনেটে অংশগ্রহণ করিনি। টেস্টনেট দ্যাট মিনস হচ্ছে আমরা যে পাই ওয়ালেটটা ক্রিয়েট করেছি, পাই এই ওয়ালেটের মধ্যে কিন্তু তারা 100টা করে পাই কয়েন টেস্টনেট হিসেবে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এই টেস্টেড কয়েনগুলো কিন্তু আমরা কেউ কাউকে সেন্ড করি নাই, রিসিভও করি নাই, ট্রানজ্যাকশানও করি নাই। এটা কিন্তু আপনাদেরকে তারা বলেছিল যে টেস্টনেট করার জন্য, অংশগ্রহণ করার জন্য, যাতে আপনার ওয়ালেটটা ট্র্যাকিংয়ে আসে। সো এই কাজটা হয়তো আমরা অনেকেই করি নাই, হয়তো 100টা পাই যে টেস্ট কয়েনগুলো আমাদেরকে দিয়েছে এটা আমরা পেয়েছি, বাট ফেলে রেখেছি, কেউ ট্রাই করি নাই, কেওয়াইসি পাই নাই তাই কেউ ট্রাই করি নাই। সো আপনার এই কাজটা অবশ্যই করবেন। আপনার ওয়ালেটটা যখন হচ্ছে পাই নেটওয়ার্ক অ্যাপের সাথে, মাইনিং অ্যাপের সাথে যখন কানেক্টেড হয়ে যাবে তখন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু ওখানে ট্র্যাকে চলে যাবে, তাদের পাই যে এক্সপ্লোরার রয়েছে সেখানে ট্র্যাকিংয়ে চলে যাবে। আপনি যখন টেস্টনেটগুলো ট্রানজ্যাকশান করবেন আপনার ওয়ালেটটা কিন্তু সেখানে ট্রানজ্যাক্টেড হতে থাকবে। তো ট্রানজ্যাকশন হলে কি হবে, আপনার ওয়ালেটটা একটা র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং তাদের একটা ট্র্যাকিংয়ে চলে আসবে। তখনই তারা হচ্ছে মনে করবে যে এটা রিয়েল ইউজার। পাই অ্যাপ যে মাইনিং করছে তার সাথে পাই যে ওয়ালেটটা রয়েছে কানেক্টেড রয়েছে, প্লাস ট্রানজ্যাকশন হচ্ছে, তার মানে এটা রিয়েল ইউজার। তখনই তারা কেওয়াইসি, এবং এটা যেহেতু অ্যালগোরিদমের মাধ্যমে তারা হচ্ছে কেওয়াইসি সিস্টেমটা তারা ডিস্ট্রিবিউট করছে বোটের মাধ্যমে। সো আপনারা অবশ্যই এই কাজটা করবেন, টেস্টনেটে অবশ্যই অংশগ্রহণ করবেন। কারো কাছ থেকে একটা অ্যাড্রেস নেবেন, যারা পাই মাইনিং করে অ্যাড্রেসটা নিয়ে তাকে কিছু সেন্ড করবেন, তাকে বলবেন আপনাকে কিছু সেন্ড করতে। এইভাবে করে আপনার অনেকগুলো ট্রানজ্যাকশান ক্রিয়েট করবেন। আমি এখানে কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশান করেছি। সো আপনারাও এই ট্রানজ্যাকশানগুলো করবেন, কারণ এই টেস্টেড পাইয়ের কোনো মূল্য নাই। সো আপনারা যদি এগুলো করেন তাহলে কি হবে, আপনার পাই
KYC আসার পসিবিলিটি রয়েছে। সো আপনারা এই কাজটা করবেন। অবশ্যই টেস্টনেট, মেইনেট নয়। আমি আবার অনেকে হয়তো মেইনেটটা, আপনার তো মেইনেটে কয়েন চলে আসলে তার সমস্যা নেই, আপনার তো ট্রানজ্যাকশন করার কোনো দরকার নেই, আপনি সেটা রিজার্ভ করবেন। টেস্টনেট বলছি, টেস্টনেটটা সিলেক্ট করবেন, এখানে পাইটা সেন্ড করে দিবেন, আপনি রিসিভ করবেন। এই কাজটা আপনারা করবেন। আশা করি আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি, এই প্রসেসগুলো আপনি KYC পাবেন কি না সেটা আমি নিশ্চয়তা দিতে পারি না, বাট প্রসেসগুলো অবলম্বন করলে আপনি যদি, হতেও পারে আপনি KYC পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই 3টে টাস্ক অবশ্যই করবেন। আর যদি KYC না পান তাহলে তো আর কিছু করার নাই, তারা কিভাবে এটা KYCগুলো সিলেকশন করছে সেটা পাই অথরিটি ভালো জানে। আমি নিজেও এখন আমার কয়েনগুলো আমি মাইগ্রেট করতে পারি নাই, যদিও আমি গত 8 মাস আগে টেন্টেটিভ যে KYCটা ছিল সেটা আমি করেছি। সো টেন্টেটিভ KYC করার কারণে হয়তো আমার কয়েনটা এখনও মাইগ্রেট হচ্ছে না। তারা যদিও বলেছে যারা টেন্টেটিভ KYC কমপ্লিট করেছে তাদের অ্যানাদার আরেকটা যাচাই বাছাই হবে। সো সেটা কবে হবে, কবে মাইগ্রেট করবে সেটা আদৌ নিশ্চয়তা নেই, আদৌ জানি না। তারপরও মাইনিং করে যাচ্ছি, দেখা যাক পাই থেকে কিছু পাওয়ার পসিবিলিটি রয়েছে। যদিও পাই খুবই স্ট্রং প্রজেক্ট, আমরা জানি, যেহেতু 4 বছর মেম্বারদেরকে পরিশ্রম করাচ্ছে, অবশ্যই কিছু না কিছু আপনারা এখান থেকে পাবেন। সো যারা KYC করেছেন তারা তো কনগ্রেটস, আর যারা এখনও করেন নাই তারা এই প্রসেসগুলো অবলম্বন করেন, আশা করি KYC পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এবং চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন। আরও যদি কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন হয়, নতুন নতুন অফারগুলো কিন্তু টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করে থাকি, যুক্ত হবেন এবং আপনার প্রশ্নগুলো সেখানে করতে পারেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।